হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমরা একটা বাংলা সিনেমার ট্রেলার এবং বেশ কিছু আপডেটস পেয়েছি, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যে ট্রেলারটা নিয়ে আলোচনা করবো সেটা রাজ চক্রবর্তী পরিচালিত, আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলি অভিনীত বাবলি সিনেমাটা নিয়ে। বুদ্ধদেব গোর কালজয়ী গল্প অবলম্বনে তৈরি সেই সিনেমাটার ট্রেলার গতকাল সন্ধ্যে 6টায় রিলিজ করেছে। তো কেমন লাগলো আমার ট্রেলারটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবং এই সিনেমাটা 15ই আগস্ট সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। তো দেখুন, আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলি দুজনেই কিন্তু খুব দারুণ অভিনেতা অভিনেত্রী। তো তাদের স্ক্রিন প্রেজেন্স কিন্তু খুবই ভালো। এবং রাজ চক্রবর্তী তো দারুণ মাপের একজন পরিচালক। তিনি যেখানেই হাত দিয়েছেন সেটাই কিন্তু দারুণভাবে হিট করেছে। সেটা চিরদিনই তুমি যে আমার হোক, সেটা আবার প্রলয়ের মতো প্রথম তার ওয়েব সিরিজ হোক, সেটা চ্যালেঞ্জ হোক, সেটা পরিণীতা হোক, তো তিনি কিন্তু দারুণ পরিচালক। তো এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আবির চট্টোপাধ্যায়ের সাথে শুভশ্রী গাঙ্গুলি কোনো একটা জায়গায় যাবে, তাদের মধ্যে কিন্তু একটা ভালোবাসা হবে। কিন্তু সেই ভালোবাসার মধ্যে চলে আসবে ঝুমা নামে একজন মেয়ে, সেটা অভিনয় করছেন সৌরসেনী। তো এইবার সেই নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা হবে এবং লাস্টে কী হয় সেটাই দেখার জন্য আমাদের সিনেমা হলে যেতে হবে। এবার ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং ট্রেলারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে গানগুলো যেটা ইউজ করা হয়েছে এবং ভিউ, নর্থ বেঙ্গলে যেহেতু শুটিং হয়েছে সেজন্য ভিউটা ট্রেলারে দারুণ হয়েছে। আমার বেশ ভালো লেগেছে। তো দেখা যাক এইটা কেমন পারফর্ম করে সিনেমা হলে। এবার চলে আসি আপডেটসে। বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। এটা কিন্তু ন্যাশনাল প্লেক্সের কালেকশন, মানে 3টে যে মাল্টিপ্লেক্স আছে সেই মাল্টিপ্লেক্সের কালেকশন। আমি প্রথমেই কথা বলবো সূর্য সিনেমাটা নিয়ে, যেখানে বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার এবং দর্শনা বণিক ছিল। সেই সিনেমাটা কিন্তু সেকেন্ড উইকে 2.7 লাখ টাকায় ইনকাম করেছে। এবং মানিকবাবুর মেঘ, যেটা বেশ ইমপ্রেসিভ একটা সিনেমা হয়েছে বলে শোনা যাচ্ছে, সেটা কিন্তু 2.69 লাখ টাকা থার্ড উইকে ইনকাম করেছে। আশা করি এই সিনেমাটা 10 লাখের ওপর ইনকাম ক্রস করে যায়। গুদাচুরি, যেটা একটা বিখ্যাত সাকসেসফুল তেলেগু স্পাই থ্রিলার হয়েছিল, তারই 6 বছর আজকে পূরণ হলো এবং সেটারই পার্ট 2 পোস্টার আজকে বেশ কিছু পোস্টার, ইন্টারেস্টিং পোস্টার, সেটা মেকার্সরা রিলিজ করলো, যেখানে আদি বিশেষকে দেখা যাচ্ছে এবং ইমরান হাসমিকে দেখা যাচ্ছে। সিনেমাটার 40% শ্যুট কমপ্লিট হয়ে গেছে এবং শোনা যাচ্ছে এটা 2025 সালে এটা রিলিজ পেতে চলেছে। এবার পরবর্তী আপডেটটা আসি, এটা হচ্ছে মৃণাল সেনের বায়োপিক এবং যেটা সৃজিত মুখার্জির সিনেমা পদাতিক 15ই আগস্ট রিলিজ করতে চলেছে, যেখানে অভিনয় করছেন মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী। এখানে মোনামি ঘোষকেও দেখা যাবে তার স্থির চরিত্রে অভিনয় করতে। তারই ট্রেলার আজকে সকাল 11টায় মুক্তি পেতে চলেছে। আমি কালকে একটা ভিডিওতে বলেছিলাম অজয় দেবগানের যে নতুন সিনেমা অরমে কাহা দামথা, এই সিনেমাটা খুব একটা ভালো অ্যাডভান্স বুকিং হয়নি, এই সিনেমাটা খুব একটা ভালো পারফরমেন্স করছে না। শোনা যাচ্ছে এইটা সার্ফিরা, যে সিনেমাটা মুখ টুকরে পেরেছে অক্ষয় কুমারের, ইনফ্যাক্ট অক্ষয় কুমারের এখন সব সিনেমায় মুখ টুকরে পড়ছে, কোনটা যে হিট হচ্ছে আমি জানি না। খেল খেল মে কিরকম করবে, তবে খুব চাপ আছে, যেখানে স্ত্রী 2-র মতো সিনেমা রিলিজ করছে ওই দিনকে। তো এই সিনেমাটা আরও খারাপ বিজনেস করেছে। অজয় দেবগানের কেরিয়ারের সবচেয়ে খারাপ বিজনেস করা একটা সিনেমা হয়ে রয়েছে, সেটা হচ্ছে মাত্র 1.7 কোটি টাকা ইনকাম করে, যেটা খুবই লো। কালকে আমি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে ভুলভুলিয়া 3 সেটা ফিল্মের শুটিং কমপ্লিট হয়ে গেছে এবং এই সিনেমাটা কিন্তু এবছর দিওয়ালিতেই রিলিজ করবে, সেটা কনফার্ম। এখন শোনা যাচ্ছে এই সিনেমার যে টিজার, যেটা সবাই অপেক্ষা করছে দেখার, সেটা আসতে চলেছে আগস্টের মাঝে কোনো একটা সময়। এটা আমি আমি এক্সাইটেড এই খবরটা নিয়ে এবং আমি দেখার জন্য আগ্রহী যে তারা টিজারে কী কী দেখায়। এবং 2টাতে এত সফল হয়েছিল, তো আশা করি 3টাও সেরকম হবে এবং একটা বক্স অফিস বিরাট কালেকশন করবে। এবার নীতিশ তিওয়ারি রামায়ণকে নিয়ে আপডেট। রামায়ণ আমি আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম, রামায়ণে কুণাল কাপুর একটা রোলে অভিনয় করতে চলেছেন, কিন্তু সেই রোলটা কি হতে চলেছে সেটা আজকে জানা গেছে। ইন্দ্রদেবের রোলে তিনি অভিনয় করতে চলেছেন, যেটা একটা দারুণ ব্যাপার। এবং রামায়ণের কাস্ট এত বড় কাস্ট এবং সেটা তো হিউজ। এবং এটাও শোনা যাচ্ছে যে তারা এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করতে চলেছেন দাসেরাতে। তো হিউজ খবর, দেখা যাক এই নিয়ে আরও ডিটেলস কি আপডেট আসে সেটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। বর্ডার 2 নিয়ে আপডেট। বর্ডার 2তে তো একটা মানে বিশাল বড় বড় কাস্ট থাকতে চলেছে, কারণ 1এও এত বড় বড় অভিনেতারা ছিলেন। তো বর্ডার 2তে এখন শোনা যাচ্ছে আহান শেঠির নাম শোনা যাচ্ছে। আহান শেঠি বর্ডার 2তে থাকতে চলেছেন। আমি বলেছিলাম আগের দিন যে আয়ুষ্মান খুরানাকেও এই সিনেমায় দেখা যেতে পারে এবং দিলজিৎ দোসাঞ্জ এই সিনেমায় একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তো আহান শেঠির নাম আছে শোনা যাচ্ছে এবং
পাঞ্জাবি একজন অ্যাক্টর, তার নাম হচ্ছে অ্যামি ব্রিক, সেও এই সিনেমায় অভিনয় করতে পারেন বলে খবর আসছে। এবার যে খবরটা দেবো সেটা হচ্ছে ইন্ডিয়ান 2 কে নিয়ে। ইন্ডিয়ান 2 তো খুব একটা ভালো সিনেমা হয়নি এবং বক্স অফিস কালেকশন হিউজ করলেও সিনেমাটার প্লটটা খুব একটা ভালো না। তো শোনা যাচ্ছে ইন্ডিয়ান 2 আগামী 9th আগস্ট নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে এবং সব ল্যাঙ্গুয়েজে এই সিনেমাটা সেদিনকার রিলিজ হবে। আমি কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম বনি একটা উড়িয়া সিনেমা করছে যেটার নাম অজিরা রেবাতি, এবং এখানে শীতল পাত্রকে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। এবার শোনা যাচ্ছে এই সিনেমাটা কিন্তু এবছর দুর্গাপুজো রিলিজ করতে চলেছে এবং এই সিনেমাটায় বিশ্বনাথ বসু ভিলেনের চরিত্রে অভিনয় করতে হচ্ছে পারে বলে খবর আসছে। এবার একটা বিশাল বড় খবর, যে খবরটা পেয়ে আমি ভীষণ এক্সাইটেড, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম যে প্রশান্ত নীলের সঙ্গে অজিত কুমারের একটা প্রজেক্টে কাজ হতে পারে এবং সেই প্রজেক্টটা কিন্তু কেজিএফ 3-ও সঙ্গে কানেক্ট হতে পারে। সেইটারই আজকে অফিসিয়াল আপডেট এসছে, হয়তো আজকেই প্রশান্ত নীলের সঙ্গে অজিত কুমারের যে কাজটা হতে পারে তার অফিসিয়াল সাইনটা আজকে হবে, যেটা একটা হিউজ খবর এবং এই রিলেটেড নিশ্চয়ই মানে আজকে দিনের শেষে কিছু একটা আপডেট আসবে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং তার জন্য এই চ্যানেলে নজর রাখতে হবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে নতুন কোনো আপডেটসের জন্য। থাঙ্গালানের একটা সং এসছে, থাঙ্গালান ওয়ার সং, যেটা থাঙ্গালানের একটা বলতে পারেন টাইটেল ট্র্যাক মতো। সেই গানটা আমি শুনলাম, সেই গানটা আমার কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেই গানটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, মানে গানটার মধ্যে যে ভাইবটা এবং যেরকমভাবে গানটা প্রেজেন্ট করেছে এবং যে ভিজুয়ালসগুলো, মানে সেটা অ্যানিমেটেড ভিজুয়ালস হোক এবং সেটা সিনের মধ্যে দিয়ে হোক, সেগুলো কিন্তু বেশ ভালো লেগেছে এবং গানটার মধ্যে যে রিদমটা, যে কাজটা করেছেন তারা, সেটাও কিন্তু বেশ ভালো। গানটার লিরিক্স লিখেছেন রাকিব আলম এবং গানটা গেয়েছেন ফাইজাল রাজি, আনন্দ শ্রীরাজ। এখানে যেরকমভাবে চিয়ান বিক্রমকে দেখানো হচ্ছে, উনি তো দারুণ মাপের একজন অভিনেতা এবং ওনাকে এই সিনেমাটায় দারুণ লাগছে এবং মেকআপটা দুর্ধর্ষ। তো আমার বেশ ভালো লেগেছে এই গানটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার নেটফ্লিক্সে একটা সিনেমা আসতে চলেছে, টিজার গতকাল অ্যানাউন্স হয়েছে, তো সেটার টিজারটা আমার কেমন লাগলো সেটাই জানাবো। IC-814 দ্য কান্দাহার হাইজ্যাক যে টিজারটা বেরিয়েছে, সিনেমাটা রিলিজ করতে চলেছে আগামী 29শে আগস্ট নেটফ্লিক্সে। এখানে দেখা গেছে মুখ্য চরিত্রে বিজয় বর্মাকে, মুকেশ সাবারিয়াকে, দিয়া মির্জাকে, মনোজ পাওয়াকে, কুমুদ মিশ্রকে, দিব্যেন্দু ভট্টাচার্য, শাহ অমৃতা পুরী এবং নাসিরুদ্দিন শাহর মতো অভিনেত্রীদের, যেটা দারুণ। এবং টিজারটার মধ্যে যেটা দেখানো হয়েছে যে কান্দাহার যে হাইজ্যাকটা, সেটাই কিছুটা অংশ দেখানো হয়েছে, পুরোটা রিভিল করা হয়নি। তো এটা দারুণ মাপের একটা এক্সাইটমেন্ট থ্রিলিং একটা টিজার আমার লেগেছে। কজনকে দেখানো হয়েছে তারা সবাই তো দারুণ অভিনেতা এবং সেই ব্যাপারটা কিন্তু টিজারের মধ্যে রয়েছে, সেই ভাইবটা রয়েছে। তো লুক অ্যান্ড ফিলটাও দারুণ, মিউজিকগুলো খুব, ব্যাকগ্রাউন্ড স্কোরটাও খুব ভালো। আমার ওভারঅল টিজারটা কিন্তু দারুণ লেগেছে। এবার এই ভিডিও লাস্ট আপডেট নিয়ে কথা বলি, STR-48 কে নিয়ে আপডেট। এই সিনেমাটার কিন্তু 80% প্রি প্রোডাকশনের কাজ শেষ হয়ে গেছে এবং এটার অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসতে চলেছে বলে খবর আসছে। এটা কিন্তু বাহুবলীর মতো একটা ফিল্ম হতে চলেছে এবং ফ্যান্টাসি এলিমেন্টও থাকবে এই সিনেমাটার মধ্যে এবং এটা একটা ইন্ডিয়ান সিনেমা বিশাল বড় ল্যান্ডমার্ক ক্রিয়েট করবে বলে মেকার্সরা অনুমান করছেন এবং এটার আপডেট কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। দেখা যাক STR-48 নিয়ে কি আপডেট আছে, সেটা আপনার সঙ্গে শেয়ার করবো। এই ছিল আজকে ওভারঅল আপডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।